হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে রেডি হয়ে যাচ্ছি বিয়ের প্রোগ্রামে, রাকিবের কাজিনের বিয়েতে। আর অনেক দিন পর মেকআপ করেছি, সো খুব নার্ভাস ছিলাম কেমন হবে মেকআপটা, বাট অ্যাট লাস্ট ভালোই হয়েছে মেকআপ। আর অনেক দিন পর আমি লেন্স পরেছি আফটার 2 ইয়ার্স পর, বাট ভালোই লাগছে লুকটা। সো আমরা এখন বেরিয়ে পড়ছি, সবাই অলমোস্ট চলে গিয়েছে, এখন আমরাই বাকি বাসার। এখানে লিফটের জন্য এত বড় লাইন, আমরা সবাই অপেক্ষা করছি। ভিতরে এসে রাকাতকে সবাই ওয়েলকাম জানাচ্ছে, আর সবাই আগে চলে এসেছিল, আমরা একটু লেট হয়েছি। রাকাতকেও আজকে মানে ওর বার্থডের যে স্যুট আছে সেটাই পরিয়েছি, পার্টি ভাইব দিচ্ছে ওর, মানে ফুল ড্রেসটা ভালোই লাগছে মাশাআল্লাহ। সবাই আমার ছেলের জন্য অনেক দোয়া করবেন। আর বিয়ের প্রোগ্রামে এখনো বর আসেনি, আমি তো মনে করেছি বড় চলে আসবে, বাট আসেনি। আর ব্রাইড ওইখানে ফটো সেশনে আসতো। আমি এখানে ডিনার করতে বসেছি, আর রাকাত ওর পাপার সাথে আছে, রাকিব পরে বসবে, আমাদের বসিয়ে দিয়েছে, মাও এখানে আছে। আর অনেক দিন পর বিয়ে অ্যাটেন্ড করতে ভালোই লাগে। আর আজকের ভেন্যুটা হচ্ছে ধানমন্ডির ফরচুন স্কোয়ারে। এর আগে এখানে আমি কখনো বিয়ে খাইনি, এই ফার্স্ট। আর আমাদের প্রথমে সার্ভ করে দেওয়া হলো চিকেন ক্রাম রোস্ট আর একটা টিকিয়া, মেবি এটাকে চিকেন ফ্রাই বলে, আমরা এটাকে ক্রাম ফ্রাই বলি পুরান ঢাকায়। আর কাবাবটা মজা। এখন কাচ্চি সার্ভ করা হচ্ছে, গরম গরম কাচ্চি ভালোই লাগে শীতে খেতে। আমার কাছে বিয়ের খাবার অনেক ভালো লাগে। আমাদের ব্রাইডের এখানে ফটো সেশন হচ্ছে, ওকে মাশাআল্লাহ অনেক প্রিটি দেখাচ্ছে। আর এখানে আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে, মানে ও মানে মানে খালি প্লেস পেলে খুবই এনজয় করে। ওকে যদি কেউ ধরে এটাও পছন্দ করে না, আর ও এখন একদমই কোলে থাকতে চায় না, মানে একা 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 হাঁটবে, এটাই ওর ভালো লাগে। আজকে মনে হচ্ছে ও বিরক্তটা কমই করতেছে আমাদের, ও এনজয় করছে পার্টি, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। আমাকে বিরক্ত তো কম করছে, দ্যাটস ইট। খালি কাজ বাড়া এখন। এখানে ব্রাইডের কতগুলো সোলো পিকচার তোলা হচ্ছে, এরপর আমরা পিকচার একসাথে তুলব। আর এখানে আমার বেবি রাকাত একা একা খেলা করছে, ওর পাপা ওর সাথেই বসে আছে। ও এখন বেশি ছোটাছুটি করে, সেজন্য বারবার চোখে চোখে রাখতে হয়। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে অনেক ধরনের ব্লগ আছে, রেসিপিস আছে, ডেইলি ব্লগ আছে, ট্যুর ব্লগ আছে, চ্যানেলে ঘুরে আসতে পারেন, আমি উপরে লিঙ্ক দিয়ে দেবো। রাকাতকে স্টেজে তোলা হয়েছিল আমাদের বউয়ের সাথে ছবি তোলার জন্য, বাট ও তুলবে না, ও একদমই এগুলো লাইক করে না, পিকচার তো তুলতেই চায় না। আমি কত কষ্ট করে ওর একা একা পিকচার তুলি। এখন আশফিয়ার সাথে ও পিকচার তুলছে, ওর ফুপির সাথে। ও খুবই বিরক্ত হয় পিকচার তোলার সময়, খুবই বিরক্ত হয়, আর সহজে ফোকাস একদমই করতে চায় না, সেজন্য পিকচারগুলো ভালো হয় না। এখন আমরা তুলছি ব্রাইডের সাথে পিকচার, বর আসার আগে আগে ওর সাথে কতগুলো পিকচার তুলে নেই। স্টেজটা এখন একদমই ফাঁকা, সেজন্য আমি ট্রাই করছি আমার কয়েকটা সোলো পিকচার রাকিবকে দিয়ে তুলে নেই। রাকাতকেও ডাকছি, বাট ও এত দুষ্ট হয়েছে, আমার কাছে আসবে না। এখানে বড় চলে এসেছে, আজকে রাস্তা এত জ্যাম ছিল, মানে আমরাও তো লেট এসেছি, সেই সাথে বড় লেট করে এসেছে। আর এখানে যা যা রিচুয়ালস করা হয় সেগুলোই করা হচ্ছে, গেট ধরা হয়েছে। রাকাতকে এখন স্টেজ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, বিকজ মানে বর আসছে স্টেজের মধ্যে, আর এই সাইডটা এখন ভিড় হয়ে যাবে। আর ব্রাইডকে আলাদা বসানো হয়েছে, এখনো বিয়ে পড়ানো হয়নি, দ্যাটস ওয়াই। বিয়ের এই সিনগুলো দেখলে আমাদের বিয়ের কথা মনে পড়ে, একটা টাইম আমরা এইগুলো ফেস করেছি, ভালোই লাগতো সেই মোমেন্টটা।
বাট দিনগুলো এত তাড়াতাড়ি কেটে গিয়েছে, মানে চোখের পলকে কতগুলো বছর চলে গিয়েছে, আর আমাদের কাছে এখন রাকাতও এসে পড়েছে। এখন বিয়ে পড়ানো হচ্ছে, বিয়ের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। এই মোমেন্টটা আমার এখনও মনে পড়ে, যখন বিয়ে পড়ানো হয় আমার, মানে অন্যরকম ফিলিংস সেটা। এখানে বরকে কি কি গিফট দেওয়া হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে, খুবই সুন্দর হয়েছে, একটা ডালা সাজানো হয়েছে। এখানে বিয়ে পড়ানোর পর বরের বাসার লোকজনেরা সবাই একসাথে পিকচার ক্লিক করছে। এখন বিয়ের সবথেকে শেষ পার্ট, সেটা হচ্ছে বিদায়বেলা। যখন আমার নিজের বিয়ে হয় তারপর থেকে আমি এই মোমেন্টগুলো, মানে আমার কাছে খুবই মানে মানে যেটা প্রকাশ করা যাবে না ভাষায়, খুবই খারাপ লাগে। নিজের বিদায়বেলার পার্টগুলো মনে পড়ে যায়, খুবই স্যাড একটা মোমেন্ট। বাট প্রতিটা মেয়েরই তার শ্বশুর বাড়িতে একদিন না একদিন যেতেই হবে, এটাই হচ্ছে নিয়ম। আর অনেক লেট হয়ে গিয়েছে বিদায় দিতে দিতেও, আমরাও একটু পরে আস্তে আস্তে করে বের হব। আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। নতুন বর বউকে অনেক অনেক দোয়া করবেন। ফাইনালি আমরা এখন লিফটটা খালি পেয়েছি, তখন অনেক ভিড় ছিল, আস্তে আস্তে করে গেস্ট সবাই চলে যাচ্ছে, আর অনেক লেট হয়ে গিয়েছে, টোটালি 1টা বেজে গিয়েছে। এখনও আমরা আস্তে আস্তে বের হচ্ছি। অবশ্যই আজকের ব্লগকে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।